হঠাৎ একটা শব্দে রতনের ঘুমটা ভেঙে গেল। সে ভয়ে ভয়ে মধুদার জামা টেনে ফিসফিসিয়ে বলতে লাগল, মধুদা তাড়াতাড়ি ওঠো। পুকুরের কাছ থেকে কেমন যেন কাঁচা মাছ চিবানোর আওয়াজ আসছে। রতনের কথায় মধুদা লম্বা একটা হাই তুলে ধর্মুড়িয়ে উঠে বসল। তারপর দুজনে টর্চ নিয়ে পুকুরের পাশে খাটানো মশারি থেকে বেরিয়ে পুকুরের দিকে যেতে লাগল। তারা যতই এগোতে লাগল মাছ চিবানোর আওয়াজ ততই জোর হতে লাগল। হঠাৎ শেষ পূর্ণিমার হালকা আলোয় রতন দেখল কে যেন সাদা পোশাক পরে পুকুরের ঘাটের উপর বসে কি যেন চিবোচ্ছে। চোর ভেবেই রতন যেই টর্চের আলো পুকুরের ঘাটের উপর ফেলেছে, অমনি দুজনে দেখল একটা মহিলা সাদা থান পরে, তার লম্বা লম্বা দুটো হাত দিয়ে পুকুর থেকে জ্যান্ত মাছ তুলে খাচ্ছে। রতনের টর্চের আলোয় মহিলাটি যেই তার চোখ তুলে তাকিয়েছে, অমনি তারা দেখল মহিলাটির চোখ থেকে যেন আগুন ঠিকরে ঠিকরে পড়ছে। আর ঠিক তখনই মহিলাটি খোনা গলায় বলে উঠল, বাঁচতে চাস তো এক্ষুনি এ জায়গা ছেড়ে চলে যা, নইলে আমি মাছের বদলে তোর দুটোকে এখানেই চিবিয়ে খাব। এ কথা শুনতেই মধুদা ওখানেই জ্ঞান হারিয়ে পড়ে গেল।